ঐশ্বর্য, আরোগ্য, শত্রুহানি, অর্থ লাভের পরম উপায় মন্ত্র। দেবী বাবান্নাথে হরে প্রসীদ প্রসীদ মাতর জগত ক্ষীরস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বন্তনেশ্বরী দেবী চরাচরস্ব শ্রীং ক্লিং হ্রিং ঐং দক্ষিণা কালিকা পিতিকাম দেবতা ভৈ নম। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী তরুণ কুমার। আজকে ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে, বছরের শেষ মাস কোন কোন জিনিসগুলো অবশ্যই আপনারা শেষ করে ফেলবেন কাজ, কোন কোন জিনিসগুলো করবেন না, আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকবে, চাকরি জায়গাটা কেমন, দাম্পত্য জীবন, বিবাহ, প্রেম, কোনো ফাড়া আছে কিনা, কোনো প্রাপ্তিযোগ আছে কিনা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আলোচনা করব। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য। প্রথমেই বলবো দর্শক বন্ধু, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর এটা মঙ্গলের বছর। আপনাদের আমি ব্যবসা নিয়ে শুরু করব। যে ব্যবসা করছেন আমি বলবো সেই ব্যবসার প্রতি এফোর্ট আরও বাড়িয়ে দিন, কারণ বছরের শেষ মাসটা যেন খালি হাতে আপনারা ঘরে বসে না থাকেন। ব্যবসা একটা চলছে, আরেকটা নতুন ব্যবসা যেন শুরু করতে পারেন, তার প্রিপারেশন আপনারা এখন থেকে নিয়ে নেওয়া শুরু করুন। কারণ ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। অনেক জায়গা থেকে টাকা আপনাদের ঘরে ঢুকবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন পরিবর্তন দেখবেন আগামী দিনে। ডিসেম্বর মাসে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, কারণ যাদের প্রত্যেকটা মানুষের একটা জিনিস আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে মেষ রাশি সারা বিশ্বে অনেক মানুষের রয়েছে, কিন্তু পার্টিকুলার জেনারেল আপনাদের নিজেদেরটা জানতে চাইলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে অন্তত বছরে একবার জন্মছক এবং হাতের অ্যানালাইসিস করে নেবেন যে আমাদের এই টাইমটা কেমন যাবে, কোন কোন জিনিসগুলো করব কি করব না, তাহলে আপনারা কিন্তু আরও উপকৃত হবেন। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। অনেক কটা গ্রহ ট্রানজ্যাকশন এবছর হয়েছে আপনারা জানেন, সেই জন্য কিন্তু কিছু কিছু গ্রহর প্রভাব, শুভ প্রভাব মানুষের উপর পড়বে, কিছু অশুভ প্রভাবও কিন্তু মানুষের উপর পড়বে। ওই জন্য যতটা ভালো থাকা যায় তার জন্য যত গুরুত্বপূর্ণ টিপস, যত ভালো বীজমন্ত্র সবই আমি প্রদান করব। অনুষ্ঠান কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বছরের শেষ মাস। কয়েকটা জিনিস কিন্তু দায়িত্ব সহকারে পালন করতে হবে, না হলে অসুবিধার মধ্যে আপনারা নিজেরাই কিন্তু পড়ে যাবেন। ব্যবসা বাণিজ্য জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি মনে করেন নতুন ব্যবসা শুরু করব, ডিসেম্বর মাসের 3 তারিখ সবথেকে শুভ সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের যে ব্যবসার যে জায়গাটা, কিছুটা হলেও ঋণ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারবেন। কিন্তু যাদের দশারাশি ভালো নেই কিংবা এখনও কাটাননি, দশারাশি কাটিয়ে নিন, নাহলে কিন্তু যেই ঋণ আছে সেই ঋণ পরিশোধ করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে এবং আপনারা কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগবেন। একাধিক কিন্তু জায়গা থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বিজনেস থেকে রয়েছে, কারো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, আইনি সমস্যা মিটে গিয়ে সেইখান থেকে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, লটারিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। ব্যবসার জন্য প্রচণ্ড পরিশ্রম হবে, একাধিক কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, ঘরে কম সময় দিতে পারবেন, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আপনাকে ছোটা করাবে এবং ডিসেম্বর মাসটা কিন্তু আপনাকে কিন্তু একাধিক সফলতা কিন্তু এনে দেবে। আর এই সফলতা পাওয়ার জন্য পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আমি প্রথমেই বললাম, যারা নতুন ব্যবসা শুরু করতে চান ডিসেম্বর মাসের 3 তারিখ তাদের জন্য খুবই শুভ সময়। যারা একটা ব্যবসা করছেন, মনে করছেন সাইডে আরেকটা ব্যবসা করব, তাহলে আপনার কোন কোন ব্যবসা আপনার জন্য শুভ, ভালো করে নিজের জন্মছক এবং হাতের বিচার করে তারপর যেই ব্যবসাটা আপনার জন্য শুভ সেই ব্যবসাটা কিন্তু শুরু করবেন। তবে ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের যাদের মঙ্গল, শনি, রাহু, রবি এবং দেবগুরু বৃহস্পতি জন্মছকে এবং হাতে ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক টাকা পয়সা ঘরে আসা, বিদেশ যাত্রার যোগ, ব্যবসাটাকে অনেকটা রিমডেলিং করে মানে সাজানো, ব্যবসাটাকে বড় করা, এই জাতীয় ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু ঘটবে। তবে আমি বলবো, যারা পার্টনারশিপের ব্যবসা আগের থেকে করে আসছেন ঠিক আছে, কিন্তু যারা ভাবছেন যে নতুন করে আবার আমি পার্টনার দিয়ে ব্যবসা করব, সেই জায়গাটা আপনাদের একটুখানি এখন স্থগিত রাখা দরকার। নিজের ব্যবসা নিজেদের করা কিন্তু উচিত, না হলে কিন্তু বন্ধুর সঙ্গে
কিংবা কোনো আত্মীয়ের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কিন্তু একটা ঝামেলা অশান্তির জায়গা কিন্তু তৈরি হবে। আপনারা করলে আপনারা নিজেরাই সেটা কিন্তু বাস্তবে দেখতে পাবেন। যারা চাকরিরত অবস্থায় রয়েছে সেখানে প্রমোশনের কোনো শুভবার্তা এই মুহূর্তে নেই, তবে ট্রান্সফারের বার্তা কিন্তু রয়েছে। এবং যারা বেসরকারি চাকরি খুঁজছেন, সরকারি চাকরি খুঁজছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিতেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু প্রচণ্ড শুভ বার্তা তাদের জন্য রয়েছে। একাধিক জায়গা থেকে কিন্তু শুভ বার্তা আপনাদের জন্য আসবে এবং সেই জায়গাগুলোকে ধরার জন্য অবশ্যই দশারাশি ভালো রাখতে হবে। কোম্পানির একটা চাকরি করছেন, অন্য জায়গা থেকেও কিন্তু আপনাকে ডাকবে, এরকমও কিন্তু একটা ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে। ওই জন্য প্রত্যেকটা মানুষের, এমনিতেও বলি যে ধর্মের থেকে কর্ম বড়। কর্মর জায়গাটাকে আপনাদেরকে কিন্তু ঘুমোলে চলবে না, কর্মের জায়গাটাকে সেইভাবে কষে ধরতে হবে, পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে হবে। বসের সঙ্গে কিন্তু আপনাদের ঝামেলা অশান্তির জায়গাটা মিটে গিয়ে একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটাও আপনাদের কিন্তু নজরে রাখতে হবে। একাধিক কিন্তু কোম্পানি থেকে ডাকা, বিদেশ থেকে ডাকা, বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু মানে শুভ বার্তা কিন্তু আপনারা পাবেন চাকরির ক্ষেত্রে। ওই জন্য যেহেতু পাবেন যেন মিস না হয়, তার জন্য কিন্তু সেইভাবে এফোর্ট দিয়ে কিন্তু লড়তে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের চাকরির জায়গাটা যেমন ডিসেম্বর মাস ভালো, ব্যবসার জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। এই দুটো জায়গা কিন্তু সবসময় মানুষের ভালো থাকে না। ওই জন্য বিশেষ করে ব্যবসার জন্য বলছি যে ব্যবসাটা এখন আপনার ব্যবসা ভালো চলবে, সারা জীবনে যে ভালো চলবে তা কিন্তু নয়। যেন যেই টাইমটা ভালো সেই টাইমটা এতটাই ধরে রাখতে হবে যে কিছুদিন আমার সময় যদি খারাপ থাকে সেইটা যেন আমি মেকআপ দিতে পারি, কিছুটা হলেও ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের লোকের সঙ্গে আইনি সমস্যা, স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আইনি সমস্যায় কিন্তু একটা বড় ধরনের ঝামেলা অশান্তির যোগ দেখা যাচ্ছে, যেটা কিন্তু আপনাদেরকে অনেকটা ফিজিক্যালি এবং মানসিক কিন্তু কষ্ট দেবে। একাধিক অর্থ কিন্তু ব্যয় করাবে। দাম্পত্য জীবনে কিন্তু ভাই বোনদের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু যতটা পারবেন প্রত্যেকটা কাজ ঠান্ডা মাথায় কিন্তু করার চেষ্টা করবেন, একদম কুল ব্রেনে করার চেষ্টা করবেন। না হলে কিন্তু ঝামেলা অশান্তি যত আইনের দিকে যাবেন তত কিন্তু আরও ঘোরালা পেছানো হবে, অনেকটাই কিন্তু বেড়ে যাবে। নিজেদের মধ্যে বসে সম্পত্তি নিয়ে যদি বিবাদ হয়, নিজেদের মধ্যে বসে আইনের দ্বারস্থ না হয়ে নিজেরাই মেটানোর কিন্তু চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর সঙ্গে যদি ঝামেলা অশান্তির জায়গাটা বেড়ে যায়, ভাববেন আপনার শনি, কেতু, রাহু, মঙ্গল যাদের ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা অশান্তি হওয়ার কিন্তু জায়গা অনেকটাই কিন্তু বেশি। এই গ্রহগুলোকে প্রতিকার করতে হবে, ঠান্ডা করতে হবে, আপনার ফলে যেন আসে তার জন্য কিছু কিছু জিনিস টিপস আমি আপনাদের শেষে বলবো, সেইগুলো একটু অবশ্যই অ্যাপ্লাই করবেন, অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিবাহ সম্বন্ধ আসবে যেটা এতদিন পেন্ডিং ছিল। তবে বারবার বলবো যাদের জন্মছকে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ভৌম দোষ রয়েছে সেটাকে কিন্তু আপনারা কাটিয়ে নেবেন, নাহলে বিয়ের জায়গাটা কিন্তু পুনরায় কিন্তু আবার কিন্তু স্টপ হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের মনোপুত সম্বন্ধ আসবে, একাধিক জায়গায় রিলেশন হওয়ার জায়গা দেখা যাচ্ছে। এবং যারা প্রেমের জায়গাটা রয়েছেন, প্রেম করছেন কিংবা নতুন কোনো প্রেম করার একটা জায়গা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মাস। দেখা গেল বাইরে কোথাও ঘুরতে গিয়ে সেখানে আলাপ হয় একটা ভালো রিলেশান, প্রেমের রিলেশান, সুন্দর ভালো রিলেশান, এবং সেটা মানে আগামী দিনে বিবাহ জায়গা পর্যন্ত যেতে পারে এমনই একটা জায়গা দেখা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বড় ধরনের একটা ট্যুর কিংবা ঘুরতে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। ডিসেম্বর মাসে ছোটোখাটো ভ্রমণ রয়েছে, তাদের জন্য বড় ভ্রমণ রয়েছে। মানে বলতে পারেন যে ডিসেম্বর মাসটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা মানে স্বপ্নর মতো একটা যাবে। তবে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। কাদের ক্ষেত্রে দরকার বলে দিচ্ছি, যাদের জন্মছক এবং হাতে প্রথমেই দেখবেন মঙ্গল, রাহু, শনি, কেতু, দেবগুরু বৃহস্পতি। মঙ্গল, রাহু, শনি, কেতু, দেবগুরু বৃহস্পতি যাদের একদমই ভালো নেই তাদের কিন্তু বড় ধরনের ফাড়া রয়েছে। এই ফাড়া যদি ঘটে যায় তাহলে কিন্তু অস্ত্রোপচার এবং মৃত্যুযোগ পর্যন্ত ঘটতে পারে। এই জায়গা থেকে কিন্তু অবশ্যই একদম ঠান্ডা মাথায় গাড়ি চালানোর সময় হেলমেট পরে, কোথাও যাওয়া আসার সময় আস্তে গাড়ি চালানো, কন্ট্রোলে গাড়ি চালানো, সেই জিনিসগুলোকে আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে। বলে না কপালে ফাড়া থাকলে কিন্তু হবে, কিন্তু যতটা আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়, যতটা বাঁচা যায় সেই জিনিসগুলো করবেন। এবং যাদের রাহু, কেতু, শনি, মঙ্গল, দেবগুরু বৃহস্পতি যাদের ভালো নেই, আমি বলবো অবশ্যই মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞ, বগলামুখী হোমযজ্ঞ করে নেবেন। যদি তৎকাল যদি করে নেন খুবই ভালো, যদি করতে না পারেন প্রত্যেকটা দিন মহামৃত্যুঞ্জয় বীজমন্ত্র জপ করবেন, মা বগলামুখীর বীজমন্ত্র জপ করবেন, মা চণ্ডীর
বীজমন্ত্র জপ করবেন। কি কি বীজমন্ত্র জপ করবেন আমি শেষে বলে দেবো। বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে, লটারি থেকে কোটি টাকা পর্যন্ত পেতে পারেন, এত বড়ই কিন্তু একটা শুভ রাজযোগ রয়েছে, যেটা বহু বছর পরে মেষ রাশির জীবনকে কিন্তু পুরো পাল্টে দিতে পারে, এমনই কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। এবং এই জায়গাটা কিন্তু ভগবানের আশীর্বাদ এবং বিভিন্ন গ্রহচক্রের, যেমন মঙ্গল, যেহেতু বছর, যেমন মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, বুধ, শুক্র, দেবগুরু বৃহস্পতি যাদের ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারেন একটা রাজযোগ, মানে আমি স্বপ্নেও ভাবিনি আমি হঠাৎ রাতারাতি কোটিপতি হয়ে যাব, এরকমই কিন্তু একটা টাইম পুরো ডিসেম্বর মাসটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে দূরে ভ্রমণে আমি বারবার বলবো বাড়তি সতর্কতা দরকার, চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের এবং সন্তানদের কিন্তু বড় ধরনের ভাড়া কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু একদম কোনো নেগলিজেন্সি করবেন না, আমি আবারও বলে দিলাম, কোনো রকমের নেগলিজেন্সি করবেন না, যতটা সাবধানতা অবলম্বন করা যায় করবেন। এবং ঠান্ডা মাথায় প্রত্যেকটা কাজ হ্যান্ডেল করার চেষ্টা করবেন। শরীরের জায়গাটা যাদের আমি বলবো, যাদের বিপি আপ ডাউন করছে, যাদের সুগার রয়েছে, কিংবা ডায়ালিসিস চলছে, কিংবা নার্ভের কোনো প্রবলেম চলছে, অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন, ডাক্তারের ওষুধ আপনারা খাবেন। তার সঙ্গে আপনারা কি করবেন, অনেকেই আমার কাছে আসেন মন্দিরে যে দাদা ওষুধ খাচ্ছি, ওষুধ যতদিন খাচ্ছি ভালো, তারপর আবার যেই সেই, তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই তার সঙ্গে ভগবান বাবা ভোলেনাথের মহামৃত্যুঞ্জয় বীজমন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় ওষুধ সেবন করবেন। এই জিনিসটা অবশ্যই কিন্তু করবেন, কারণ শরীরের জায়গাটা কিন্তু ডিসেম্বর মাসে একাধিকবার হাসপাতাল বাড়ি দৌড়দৌড়ি, সন্তানকে নিয়ে হাসপাতাল বাড়ি দৌড়দৌড়ি, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। ওই জন্য শরীরের দিকে কিন্তু সজাগ কিন্তু দৃষ্টি রাখতে হবে। এবং যাদের এই হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা এবং রিচ খাওয়ার, কম খাওয়া, শাক সবজি বেশি করে খাওয়া, ফল বেশি করে খাওয়া, জ্যান্ত মাছ খাওয়া ছোট, এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে, যেগুলো আর কি আমাদের শরীরকে ভালো রাখবে। রাতের খাবার যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে খেয়ে নেওয়া, এই জায়গাগুলো একটু মেনটেন করতে হবে। কোনো দিন রাত 12টায় খেলাম, কোনো দিন রাত 11টায় খেলাম, কোনো দিন 10টা, এইভাবে করলে কিন্তু নিয়মিত যদি করতে থাকেন বলতে পারবেন যে শরীরের উপর আপনি নিজে কিন্তু অত্যাচার করছেন। ওই জন্য যতই কাজ থাক, দুপুরের আহার, সকালের আহার, রাতের আহার একটা টাইম মেনটেন করে কিন্তু করবেন, কারণ আপনাদের না হলে রেজিস্ট্রেশন পাওয়ার দিনের পর দিন কমে যাবে। এবং সেই জায়গাটা এখন আপনার ভালো থাকলেও 2 দিন পরে কিন্তু সেই ভালোটা আর থাকবে না। শরীরের ভিতরে যে পার্টসগুলো রয়েছে সব মেশিনগুলো কিন্তু আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। তাদেরকে চালানোর জন্য তাদেরকে টাইম মতো সব কিছু কিন্তু করতে হবে, তাদেরও কিন্তু রেস্টের দরকার আছে। ওই জন্য সিস্টেমেটিক চলুন এবং লাল রং, হলুদ রঙের জিনিস বেশি করে ব্যবহার করবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমোবেন। এডুকেশনের জায়গাটা আপনাদের রেজাল্ট প্রচণ্ড ভালো করতে গেলে পরিশ্রম যেমনি করতে হয়, না রেজাল্ট ভালো হয় না। আমি আবারও বলবো পরিশ্রমের মাত্রায় যারা ছাত্রছাত্রী রয়েছেন পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন, আপনার স্কলারশিপের মতো জায়গা পাওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে। এডুকেশন থেকে বিদেশ গমনের কিন্তু আপনাদের ডাক আসবে এবং একাধিক জায়গা থেকে কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পারবেন এডুকেশনের লাইনে, যেটা আপনারা এতদিন পাচ্ছেন না। ভালো ভালো প্ল্যাটফর্ম কিন্তু আপনারা পাবেন, ভালো ভালো জায়গা কিন্তু পাবেন। যারা রিসার্চ করছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। তবে ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু তারা কোনো প্রবলেম সলভ করতে পারবে, এরকমই একটা জায়গা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা রিসার্চ নিয়ে রয়েছেন, শুভ বার্তা, আপনাদের জীবনে বহুদিন করতে পারলেন, হঠাৎ কিন্তু এমন একটা জিনিস আবিষ্কার করে ফেললেন যেটা সারা বিশ্ব চমকে গেল। মেষ রাশির জাতক জাতিকারা এরকমই ঘটনা ঘটিয়ে দেওয়ার একটা জায়গা তাদের জন্য তৈরি হচ্ছে, যেটা খুবই ভালো। এবং এটা করতে পারবে কারা? যাদের বুধ প্রচণ্ড স্ট্রং জন্মছকে, যাদের দেবগুরু বৃহস্পতি, চন্দ্র, শনি, রবি, মঙ্গল এবং রাহু, এই গ্রহগুলো যাদের প্রচণ্ড ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন তারাই কিন্তু আনতে পারবে। আর এই পরিবর্তনটা তাদের জন্য খুব একটা দরকার একটা জিনিস। প্রত্যেকটা মানুষের একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, দশা রাশি যদি খারাপ থাকে তাহলে কি হয়, ভালো জায়গাগুলো তারা কিন্তু ফেল করে যায়, ধরতে পারে না, মুখের গ্রাসের ভাত পড়ে যায়, হওয়া কাজগুলো হয় না। আমি একটা সই করে দিলাম তার চাকরিটা হয়ে যাবে, কিন্তু সেই চাকরিটা করার জন্য সে কিন্তু ঘুরেই যাচ্ছে, কাজটা কিন্তু হচ্ছে না।
এই যে দিনের পর দিন প্রত্যেকটা কাজে ঘোরানো, প্রত্যেকটা কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না, হওয়া চাকরি হচ্ছে না, রমরমা ব্যবসা চলছিল, ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে গেল, প্রাপ্তিযোগগুলো 2-এর জায়গায় 6 হয়ে এলে 1 কোটি টাকা পেয়ে যায়, সেটা হচ্ছে না, মানে কোনো দিক দিয়ে যাদের কোনো কিছু হচ্ছে না, যখনই ভাববেন, বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, যেদিকেই আমি যাচ্ছি কোনো দিকেই আমার কিছু হচ্ছে না, তাহলে তার মানে কি নিশ্চয়ই এর কিন্তু একটা কারণ আছে। কারণটা খুঁজে বের করতে গেলে আমি স্পষ্টপষ্টি বলে দিচ্ছি যে কোনো ভালো জ্যোতিষীকে, এক্সপার্টকে দিয়ে জন্মছক এবং হাতের বিচার করে নিন, এবং তিনি যেইভাবে বলবে সেইভাবে একটু চলার চেষ্টা করুন। রোগ যদি সে ধরতে পারে তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন এবং আপনি ভালো একটা জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। সমস্যা মানুষের জীবনে থাকতেই পারে, তার সমাধানও কিন্তু রয়েছে, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে হবে না। যদি এরকম টাইম চলতে থাকে বহুদিন ধরে, অবশ্যই ভাববেন আপনার দশারাশি খারাপ। আর দশারাশি খারাপ মানেই আমি বলে দিয়েছি যে শাস্ত্রে বলছে ইহ জন্ম জন্মন্তিথৌ কর্মদি কর্ম ফলভোগ নিরসন বিশেষ বিশেষ ভাবে ন দুঃখপূর্ণ কণ্টকিতা বিচার প্রক্রিয়াদি বিনিষ্টপূর্বকম। এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম দশারাশি কাটানো। দশারাশি না কাটালে মানুষের চলমান জীবন কিন্তু বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। যতই আপনি চলুন রাজধানী এক্সপ্রেসের মতো, একটা জায়গায় গিয়ে আপনি মুখ থুবড়ে পড়বেন। রমরমা বিজনেস চলছে, হঠাৎ বিজনেসটা বন্ধ হয়ে গেলো। চাকরির টাকা আপনি চাকরি করলেন, বাড়ি করলেন, হট করে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি টাকা পয়সা কিছু ভোগ করতে পারলেন না। কিংবা দেখা গেলে এমন একটা রোগ হলো আপনি বিছানায় পড়ে রয়েছেন, কোটি কোটি টাকা ব্যাংকে, কিছু ডাক্তার হচ্ছে শশা সেদ্ধ ভাত ছাড়া কিছু খাওয়া যাবে না, তাহলে সেই সম্পত্তির আমার হোয়াট ইজ দ্য প্রফিট, আমার লাভটা কি? ওই জন্য আমি প্রত্যেকটা জিনিস মন্ত্র দ্বারা বলি যে মন্ত্র শক্তির উপরে কিছু নেই। লক্ষ্মী সরস্বতী রতি প্রীতি কৃতি খ্যাতি শান্তি পুষ্টি তুষ্টি বৃদ্ধি কামনা। আমাদের বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা জিনিসের কিন্তু দরকার। লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মী দেবীর আশীর্বাদ, টাকা পয়সা ধন সম্পত্তি দরকার। সরস্বতী আমাদের কিন্তু এডুকেশন দরকার, বিদ্যা বুদ্ধির দরকার। সমাজে চলতে গেলে, ছেলে মেয়েদেরকে মানুষ করতে গেলে, নিজের একটা ভালো চেয়ারের জন্য কিন্তু আমাদের এডুকেশন কিন্তু দরকার, জগৎকে আলোকিত করার জন্য। লক্ষ্মী সরস্বতী রতি, রতি মানে সেক্স আমাদের দরকার। প্রীতি মানে মানুষের ভালোবাসা। খ্যাতি মানে মান যশ কীর্তি খ্যাতি। তার মানে কি বললাম? লক্ষ্মী সরস্বতী রতি প্রীতি কৃতি খ্যাতি শান্তি, শান্তি দরকার। পুষ্টি তুষ্টি বৃদ্ধি কামনা। যেই খাবারটা খাচ্ছি যেন গায়ে লাগে, খেলাম আর মলমূত্র হয়ে বেরিয়ে গেল, গায়ে কোনো লাগলো না, চেয়ারা লিখপিকে গায়ে কোনো লাগছে না, সেই খাবারেরও কোনো মূল্য নেই। সেটা যেন পুষ্টি হয় শরীরে, ওই জন্য পুষ্টির তুষ্টি বৃদ্ধি কামনা। ওই জন্য প্রত্যেকটা মন্ত্র যেগুলো বলবো, যদি যারা অনেক মানুষ আছেন প্রচণ্ড জপ করেন, প্রচণ্ড উপকৃত, তারা লক্ষ লক্ষ মানুষ উপকৃত মন্ত্র জপ করে, আপনারাও উপকৃত হবেন। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে মন্ত্র জপ করবেন, রাত্রিবেলা শোবার আগে জপ করবেন, যখন সময় পাবেন জপ করবেন। ঈশ্বরকে ধরে চলুন, মুখ থুবড়ে পড়বেন না। যা ইনকাম করবেন, যেটুকুনি আপনি ইনকাম করবেন ভোগ করতে পারবেন, মেডিকেলে টাকা বেরিয়ে যাবে না, সব দিক থেকে আপনারা ভালো থাকবেন। এবং আপনাদের ভালো থাকার জন্য কিন্তু এই অনুষ্ঠান করা। যে আমি বলছি না যে আপনি এখনই এই করুন, এখনই টাকা পয়সা খরচুন না, আগে আপনি নিজে চেষ্টা করুন, নিজে বীজমন্ত্র জপ করুন। যখন আপনার কাছে টাকা পয়সা আসবে তখন আপনি দশারাশি কাটানো হোমযজ্ঞ করুন। টাকা না থাকলে, অর্থ না থাকলে কোথা থেকে করবেন? এটা হচ্ছে ব্যাপার। ওই জন্য এই অনুষ্ঠান আমি হাত জোর করে বলছি, বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দিন। প্রত্যেকটা মানুষ যেন উপকৃত হয়, তারা যেন বীজমন্ত্র জপ করতে পারে, এবং তারা বীজমন্ত্র জপ করেই কিন্তু যেন মানে প্রচুর অর্থ সম্পত্তি, মানসিক শান্তি, শত্রু থেকে বাঁচা, প্রত্যেকটা জিনিস থেকে তারা যেন উদ্ধার পায়। ওই জন্য বারবার করে হাত জোর করে বলি, বিশ্বের প্রত্যেকটা মানুষকে অনুষ্ঠান শেয়ার করে দেবেন। অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য। যেই যে মন্ত্রগুলো আমি বলছি খুবই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু, প্রত্যেকটা মন্ত্র আলাদা আলাদা কাজ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, এই মন্ত্রগুলো আপনারা লিখে নেবেন, লিখে নিয়ে আস্তে 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 জপ করা শুরু করবেন। শুদ্ধ মনে, একদম শুদ্ধ আচারে মন্ত্র জপ করবেন। কোনো যেন মানে ভুল না হয়, উচ্চারণে যেন ভুল না হয়। মৌনভাবে করবেন, মানে মনে মনেও করবেন, আবার চিৎকার করেও করবেন। দুরকমভাবে কিন্তু আমার এই বীজমন্ত্র জপ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা খুব চটজলদি সফলতা আপনারা পাবেন। মনের কামনা বাসনা বাদ দিয়ে নিষ্কামভাবে ঈশ্বরকে ডাকবেন। কি করবেন? ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমে বলবো, যাদের প্রচণ্ড শত্রু ভরে গেছে,
রোগ ভোগে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো এক অক্ষর মন্ত্র বলবো, হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগ হয় লয় দিঙ্কি অনেশ্বর হিলিং বগলাম 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 কি এই মন্ত্রটা 108 বার করবেন। এই মন্ত্রটা হচ্ছে ওং লিং বগলাম স্তম্ভন সর্বদুষ্ঠানাং বাচন মুখং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় শত্রুনাং বুদ্ধিং বিনাশায় ওং লিং ওং ফট স্বাহা লিং বগলাম মুখ্য দেবতাভ্যৈ নমঃ রোগান শেষনা পুংসং তুষ্টানুষ্টাতু কামান লিং বগলাম মুখ্য দেবতা নমঃ যদি দুরারোগ্য রোগ ব্যাধি দূরীভূত কামনা নিরোগ শরীর কামনা সুদীর্ঘ পরমায় কামনা। তার মধ্যে কি দুটো জিনিস পেয়ে গেলেন একটা অক্ষরের মধ্যে, শত্রু নাশ হয়ে গেল এবং দুরারোগ্য রোগ ব্যাধি থেকেও আস্তে আস্তে আপনারা উদ্ধার পাবেন, শরীরও ভালো থাকবে। কি করবেন আবারও বলে দিই, হিলিং বগলামুখী 108 বার করে জপ করবেন। যাদের টাকা পয়সার খুব প্রবলেম চলছে, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনো দিক দিয়ে টাকা পয়সা আসছে না, লটারিতে অর্থ ধ্বংস হচ্ছে, কোনো দিক দিয়ে টাকা পয়সা আসছে না, মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন। কি করবেন 108 বার শ্রিং তালিবর সয়না ফলা দিকে অনুষ্ঠান শ্রিং 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 মন থেকে হৃদয় থেকে করতে হবে। প্রত্যেকটা দিন এই মন্ত্র যদি জপ করতে পারেন, অর্থ সম্পত্তি ধন সম্পত্তিতে লটারিতে যেইখান থেকেও আপনার কাছে টাকা পয়সা আসবে। যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রেও বলছি প্রত্যেকটা দিন এই মন্ত্র জপ করুন, দেখবেন ম্যাজিকের মতো আপনার ঘরে টাকা আসবে। যাদের পারিবারিক অশান্তি ঝামেলা মিটছে না, দিনের পর দিন অশান্তি ঝামেলা বেড়ে যাচ্ছে, নেগেটিভিটি বেড়ে যাচ্ছে, ঘরের মধ্যে প্রত্যেকটা কাজে নেগেটিভিটি হয়ে যাচ্ছে, এর সঙ্গে ঝামেলা অশান্তি লেগে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র জপ করবেন। ক্রিং দক্ষিণাকালী 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 108 বার। ক্রিং 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 হোং হোং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হোং হোং হ্রিং হ্রিং স্বাহা। অনেক বড় দরকার নেই, শুধু ক্রিং দক্ষিণাকালী জপ করবেন। যাদের প্রত্যেকটা কামনা বাসনা পূর্ণ হতে গিয়েও হচ্ছে না, 11th আওয়ারে পণ্ড হয়ে যাচ্ছে, টাকা পয়সা এসেও হচ্ছে না, বিজনেসের ডিল তৈরি হয়েও বিজনেসটা লাস্ট পর্যন্ত ডিল ক্যান্সেল হয়ে গেল, চাকরি হয়েও হচ্ছে না, ব্যবসার জায়গাটা একই জায়গায় বসে রয়েছেন, তারা আমাকে স্মরণ করবেন, বামদেব ঠাকুরকে স্মরণ করবেন এবং জয় তারা জয় 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 জয় তারা এইভাবে জপ করবেন। মনে হয় মা আমার সামনে দাঁড়িয়ে আছে, মা সঙ্গে থাকলে কোনো কিছুর অভাব নেই, অতুল ঐশ্বর্যতে ঘর ভরে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি আমি জ্যোতিষী তরুণ কুমার, আপনাদের অতুল ঐশ্বর্যতে ঘর ভরে যাবে। প্রত্যেকটা দিন এই মন্ত্রগুলো শুধু জপ করুন, তারপরে টাকা পয়সা আসলে দশার এসে কাটাবেন কি কাটাবেন না আপনাদের ব্যাপার। এই জিনিসটা একটু করুন, এই মন্ত্রগুলো একটু জপ করুন এবং বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দিন। এর থেকে ভালো জিনিস, অমূল্য জিনিস আর কিন্তু নেই। টাকা পয়সা দিলে এইসব জিনিস কিন্তু পাবেন না। ওই জন্য বলছি দশা রাশিটা কাটাতে পারবেন কখন, যখন অর্থ আসবে তখন কাটিয়ে নেবেন। যাদের কাছে অর্থ সমস্যা নেই তারা কাটিয়ে নিচ্ছে, ন্যাচারালি অবশ্যই কাটাতে হবে। যাদের এই মুহূর্তে কাটাতে পারছেন না, মন্ত্রগুলো জপ করুন, দেখবেন পরিবর্তন আপনাদের জীবনে কেউ আটকাতে পারবে না। টাকা পয়সা ইনকাম করলে সেটা ভোগ করতে পারবেন, মেডিকেলে অর্থ বেরিয়ে যাবে না, গৃহে শান্তি থাকবে, এডুকেশনের জায়গাটা ভালো থাকবে, ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বন্ধু বান্ধবের থেকে আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা অশান্তি সেই জায়গাটাও একটা ভালো জায়গা চলে আসবে, প্রেমের জায়গাটা ভালো জায়গায় চলে আসবে, বিবাহের জায়গাটা একটা ভালো জায়গা স্থির হবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু পজিটিভ সাইন কিন্তু আপনারা পাবেন। আর প্রত্যেকটা মন্ত্র কিন্তু জীবনের একটা পরিবর্তনের কিন্তু একটা ঝড় এনে দেবে, মানে প্রচণ্ড শক্তিশালী মন্ত্র। বারবার বলছি আপনারা প্রত্যেকটা দিনই মন্ত্রগুলো জপ করুন এবং আমাকে রেজাল্ট দিন। আমার ফোন নাম্বার অনুষ্ঠানে দেখবেন, লিঙ্কে হাত দিলে পেয়ে যাবেন, আমাকে কল করবেন, যতটা সম্ভব আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব। নমস্কার দর্শক বন্ধু, আজকে এই পর্যন্ত শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।